আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাপা রেসিপি। আশা করছি সবাই ভালো আছেন। এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে কারি না বা ভালো লাগে, তাই আপনাদের সাথে ঘরোয়াভাবে কীভাবে স্যুপ তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার বাসার সবাই কিন্তু এই স্যুপটি পছন্দ করেছে। আশা করছি আপনাদের বাসার সবাই এই স্যুপটি পছন্দ করবে। প্রথমে স্যুপটি তৈরি করার জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব। আর অন্য একটি বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি। এবার আমি তৈরি করে নেব স্যুপের যে মেইন উপকরণ সেটি। এর জন্য একটি প্যানের মধ্যে মুরগির বুকের অংশটা দিয়ে দিলাম। আপনারা চাইলে হাড় সহ এই মাংসটা নিতে পারেন, তাহলে আরও ভালো হবে চিকেন স্টকটা তৈরি করতে। আমরা কিন্তু চিকেন স্টকটা দিয়েই এই স্যুপটা তৈরি করব। এখানে আমি 4 কাপের মতো পানি নিয়েছি, আর এখানে আমি অ্যাড করব গাজর কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি একটা ছোটো সাইজের গাজর কুচি করে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল অ্যাড করছি। আর এই মাংসে যদি ফ্যাট থাকে তাহলে আপনারা এই তেলটি স্কিপ করে যেতে পারেন। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দেব, আর এখানে আমি 10 মিনিটের মতো রান্না করব মিডিয়াম লো আছে। আর এরই মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর প্যানের সাইডে যে একটু ফেনার মতো হয়েছে, এই ফেনাটা আপনারা ফেলে দেবেন। এবার আমি চিকেনটা তুলে নেব। এর মধ্যে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আমার চিকেন স্টকটাও তৈরি হয়ে গিয়েছে। এবার এই মাংসটাকে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন অথবা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এবার এখানে অ্যাড করব আমি 1/2 টেবিল চামচের মতো সোয়া সস, আর 2 টেবিল চামচের মতো টমেটো সস। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি চুলাটা আবার অন করে দিচ্ছি। আবারও 2 মিনিট রান্না করার পর দেখবেন টকবক করে যখন ফুটতে শুরু করবে, তখনই এখানে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছিলাম সেটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে দেবেন না। আর এভাবে নাড়বেন আর দিবেন। আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। 2 মিনিটের মতো আবারও জাল করার পর এখানে আমি ডিমটাও অ্যাড করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু আপনারা দেবেন, অল্প অল্প করে দেবেন আর নেড়ে দিবেন। ডিমটা দেওয়ার পর আপনারা কিন্তু বেশি সময় চুলোর মধ্যে রাখতে পারবেন না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখানে আমি অনিয়ন লিপ দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। আর অনিয়ন লিপটা দিলে স্যুপের স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যায়। এখানে আমি 1 চিমটির মতো টেস্টিং সল্ট অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে নেব। অফ করার পরে এখানে 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করব। লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ। আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এর ঘনত্বটা কম মনে হয় তাহলে যখন কর্নফ্লাওয়ার দিয়েছিলেন তখন আরও কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে এর মধ্যে অ্যাড করে নিতে পারেন, ঘনত্বটা বেড়ে যাবে। আমি মনে করি এরকম ঘনত্ব থাকলেই এই স্যুপটা খেতে অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার গরম গরম চিকেন স্যুপ।
আশা করছি আমার এই চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে এই চিকেন স্যুপের রেসিপিটি শেয়ার করতে আপনাদের সাথে। আপনাদের যদি এই চিকেন স্যুপের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।